হ্যালো বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা হচ্ছে ছোট মা। চলো তবে এবার গল্পটি শুরু করা যাক। বিলাসপুর গ্রামে সুরেশ তার স্ত্রী মনীষা ও মেয়ে আলোর সাথে থাকতো। সুরেশ একজন দিনমজুর ছিল, ভালোই চলছিল তাদের দিন। কিন্তু হঠাৎই মনীষা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এ কি রে মা, তুই এভাবে এখানে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আর তোর মুখটাই বা এমন শুকনা কেন? বাবা, আমার বড্ড খিদে পেয়েছে। ঘরে তো কোনো খাবার নেই, আর মাও তো বিছানা থেকে উঠতে পারে না। তাই সারাদিন আমি না খেয়ে আছি, আর মাও কিছু খায়নি। সে কি মা, তুই তোর মায়ের কাছে যা, আমি এক্ষুনি তোদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে সুরেশ সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে মনীষার কাছে যায়। মনীষা, এখন কেমন আছো তুমি? ওঠো দেখি, এই খাবারটুকু খেয়ে নাও। মা আলো, তুইও খাবার খা। বাসায় যে কোনো খাবার নেই তা আমার একদমই মনে ছিল না। আমাকে নিয়ে অত ব্যস্ত হতে হবে না। শোনো না, তোমায় একটা কথা বলি। আমার যা অবস্থা, মনে হয় না আর বেশি দিন বাঁচবো। আমাদের মেয়েটাকেও তো দেখার মতো তেমন কেউ নেই। তুমি বরং একটা কাজ করো, তুমি আর একটা বিয়ে করো। তবে তোমাকে আর কষ্ট করে বাড়ির এত কাজ করতে হবে না, আর মেয়েটারও আদর যত্নের কোনো অভাব হবে না। তুমি চুপ করো তো, আমার কোনো কষ্টই হচ্ছে না। আমিও এখন বিয়ে করব না, তোমাদের নিয়ে আমি ভালোই আছি। এখন কথা না বলে খাও দেখি। এভাবে কষ্টেই তাদের দিন কাটছিল। সুরেশ একাই বাড়ির সমস্ত কাজ করে আলো ও মনীষার ঠিক করে খেয়াল রাখতে পারছিল না। আর মনীষাও তাকে বারবার বিয়ে করতে বলছিল। না, এবার মনে হয় আমাকে একটা বিয়েই করতে হবে। মেয়েটা অনাদরে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। ছোট বউ এসে আলোরও খেয়াল রাখবে, আবার মনীষারও খেয়াল রাখতে পারবে। এর কিছুদিন পরে সুরেশ কবিতা নামে এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। কবিতা অনেক ভালো ছিল, সে আলোকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। কিন্তু হঠাৎই মনীষার অসুস্থতা আরো বেড়ে যায়, আর কয়েকদিনের মধ্যেই মনীষা মারা যায়। মা, ও মা, তোমার কি হলো মা? কথা বলো মা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? ও ছোট মা, তুমি মাকে কথা বলতে বলো না। কাঁদিস না রে মা, আমি তো আছি। মানুষ কি আর চিরকাল বেঁচে থাকে বল? মনীষা মারা যাওয়ার পর থেকে কবিতায় আলোকে অনেক আদর যত্নে বড় করতে থাকে। কোথায় গেছিল আমার সোনা মা? আর অমন চাঁদপানা মুখে কালো মেঘের ছায়াই বা পড়েছে কেন? জানো ছোট মা, আমি খেলতে গিয়েছিলাম, কিন্তু ফুলি দিদিরা আমার ওদের সাথে খেলতেই দিল না। বলল আমি নাকি অনেক ছোট, ওদের সাথে খেলতে পারবো না। তাই আমায় ওরা খেলায় নেয়নি ছোট মা। আহারে, এই কারণে বুঝি আমার মেয়ের মন খারাপ? ওরা খেলতে নেয়নি তাতে কি, আমি তো আছি। ছোট মা খেলবে আমার আলো রাজকন্যার সাথে। আর জানিস তো মা, আমি তোর বাবাকে আজ তোর জন্য পুতুল আনতে বলেছি। তোর বাবা পুতুল আনলে আমরা সেই পুতুলটা দিয়েই খেলবো। কবিতার কথা শেষ না হতে সেখানে সুরেশ পুতুল নিয়ে আসে। আর পুতুল দেখে তো আলো ভীষণ খুশি হয়। কি সুন্দর পুতুলটা! ছোট মা, বাবা, তুমি দুজনেই অনেক ভালো। ছোট মা এসো, এবার আমরা এই পুতুল নিয়ে খেলবো। বাবা, তোমাকেও কিন্তু খেলতে হবে। এরপর তারা তিনজন মিলে পুতুল নিয়ে খেলতে থাকে। এভাবে হাসি মজায় তাদের তিনজনের দিন কাটছিল। কিন্তু হঠাৎই একদিন সুরেশের একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে সুরেশ মারা যায়, যাতে আলো ও কবিতা ভীষণ ভেঙে পড়ে। সুরেশ মারা যাওয়ার শোকটা কবিতা সামলাতে পারে না। ছোট মা, ও ছোট মা, ঘরে চলো। এভাবে মাটিতে বসে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। ও ছোট মা।
এই কে রে তুই? যা যা এখান থেকে যা, নয়তো আমার হাতে মার খাবি কিন্তু। চলে যা আমার কাছ থেকে। আর জানিস তুই, একটু পরে এখানে আমার স্বামী আসবে, আমি তার জন্য রান্না করছি। এই তুই এখনো যাসনি এখান থেকে, যা বলছি। কবিতার কথা শুনে আলো কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর থেকে আলো ভিক্ষে করে তাদের মামের খাবার জোগাতো। একদিন কবিতা রাস্তা দিয়ে আসার সময় একটা বাচ্চাকে মারে, যেটা অন্য লোকরা দেখতে পায়। আর কবিতাকে সেই লোকগুলো মারতে থাকে। আলো ওই দিক দিয়ে ভিক্ষে করে ফেরার সময় তা দেখতে পায় আর তাড়াতাড়ি করে সেখানে যায়। আপনারা মারবেন না আমার ছোট মাকে, ছেড়ে দিন ওনাকে। আমার মা মানসিকভাবে অসুস্থ, উনি না বুঝে ভুল করেছে। আমার মাকে মারবেন না, আমার মাকে ছেড়ে দিন। ও ও বুঝি পাগলি? তা বাবু, পাগল ছাগলকে এভাবে রাস্তায় ছেড়ে রেখেছো কেন? হ্যাঁ, পাগলি মাকে এভাবে কেউ রাস্তায় ছাড়ে? বাড়িতে বেঁধে রাখলেই তো পারো, যত সব পাগল ছাগল। এই শুনে আলো অনেক কষ্ট পায়। আর আলো তার ছোট মাকে নিয়ে বাড়িতে যায় আর তার মাকে খাটের সাথে বেঁধে রাখে। বাবা, তুমি কেন আমাদের একা করে চলে গেলে? মা তো সে কবেই চলে গেছে, শেষে তুমিও আমাদের ফাঁকি দিয়ে চলে গেলে। তুমি থাকলে আজ ছোট মায়ের এই অবস্থা হতো না। আমরা তিনজনে কত ভালো ছিলাম, কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেল। আর আমাকেও এখন রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হয়। তুমি কেন চলে গেলে বাবা? তুমি আমাদের কাছে থাকলে আমাদের জীবনটা অন্যরকম হতো। এসব বলে আলো কাঁদতে থাকে। অসুস্থ ভারসাম্যহীন কবিতাকে নিয়ে কোনো রকমে আলোর দিন কাটছিল। একদিন আলো যখন রাস্তায় ভিক্ষে করছিল, হঠাৎই সে দেখতে পায় একটা মহিলা আনমনে রাস্তা দিয়ে হাঁটছে আর তার দিকে একটা গাড়ি এগিয়ে আসছে। এটা দেখে আলো তাড়াতাড়ি করে ওই মহিলার কাছে যায় আর তাকে ধাক্কা দিয়ে গাড়ির সামন থেকে সরিয়ে দেয়। আপনি ঠিক আছেন তো? এ কি, আপনার হাত দিয়ে তো রক্ত পড়ছে। আপনি আমার সাথে চলুন। এরপর আলো মহিলাটিকে তার বাড়িতে নিয়ে যায় আর তার ক্ষতে ঔষধ লাগিয়ে দেয়। তোমায় অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে হয়তো আমি মারাই যেতাম। আচ্ছা, বিছানায় যে মহিলা ঘুমাচ্ছে, ওই মহিলাটি কে? ওনার কি কিছু হয়েছে? ওনাকে এভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছো কেন? এরপর আলো মহিলাটিকে তাদের সমস্ত কথা খুলে বলে। সব শুনে মহিলাটি বলে, সত্যি তোমাদের সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু তুমি কি জানো আমি একজন মানসিক রোগের চিকিৎসক? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মাকে সুস্থ করে তুলবো। এরপর মহিলাটি আলো ও তার ছোট মায়ের দায়িত্ব নেয় আর পুরো 6 মাস চিকিৎসা করার পর কবিতা একদম সুস্থ হয়ে যায়। আর এরপর আবারও আলো তার ছোট মায়ের সাথে ভালোভাবে দিন কাটাতে থাকে।